অন্ধকার পথের মাঝে চলছো বাবা একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাজ্জাদ সমপলক তোমায় নাহি গাহিতে দিবে, মুনকারে মালাকুল মাউত তোমায় নিয়ে যাবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, যদিও শুধু আকাশ পানে পালাও সেটাই লাগিয়েছে। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। নদীর পার ভাঙ্গে পার গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ঘড়ির তুই ফকির সন্ধ্যাবেলা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, দুনিয়ার যেই সমস্ত সৃষ্টিজীবকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টিজীবের সৃষ্টিজীবকে এই মৃত্যুর স্বাদ চাকরি হবে। এই মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। এই মৃত্যুর সময় যখন নির্ধারণ করা হয়েছে, যে স্থানে নির্ধারণ করা হয়েছে, ঠিক সেই সময় সেই স্থানে ঈশা পাকড়াও করবে। এক সেকেন্ড পরেও হবে না, এক সেকেন্ড আগেও হবে না। এ নবীর উম্মতের দল, সাজ্জাদের নাম সকলে শুনেছেন, শুনেন? সাজ্জাদ ৩০০ বছর লাগাইয়া দুনিয়ার ভিতরে একটা জান্নাত নির্মাণ করলো। জান্নাত নির্মাণ করার পর সে ৩০০ বছরের কোনদিন জান্নাতের আশপাশ দিয়া যান না। তিনি মনে মনে ভাবেন, দুনিয়াতে আমি জান্নাত নির্মাণ করেছি, এই জান্নাতে যদি আমি নির্মাণের সময় যাই, আস্তে আস্তে আমার মনের ভিতরে ভাব আসতে থাকবে, এটার নির্মাণ কেমন হবে, এখানে নহরগুলি কেমন হবে, এখানে এই সমস্ত হুরগুলি কিভাবে থাকবে, এই কথা ভেবে তিনি কোনোদিন যান নাই। সাজ্জাদ এইবার যখন ৩০০ বছর লাগাইয়া জান্নাতটা নির্মাণ করেছে, জান্নাতটা নির্মাণ করার পর এইবার বাহনে করে রওনা হয়ে গেল। এইবার জান্নাতের গেইটে যখন গেছে, বাহনের উপর থেকে এক পা জমিনের উপর পা দিয়ে দিয়েছে। হঠাৎ একজন বুড়া ঈশা হাজির হইয়া গেল, দাঁড়াইয়া বলে, ও সাজ্জাদ একটা কথা শুনে যাও। সাজ্জাদ বলে, না 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 না, আমার তো তোমার কথা শোনার সুযোগ নাই, আমি তো তোমার কথা শুনতে চাই না। এইবার সাজ্জাদ বাহন থেকে একটা পা জমিনের উপরে দিয়ে দিছে। বুড়া হঠাৎ ধৈরা কয়, ও সাজ্জাদ বাবা, আমি হলাম আজরাইল, জান্নাতের ভিতরে ঢুকতে পারা যায় না। অন্ধকারের পথের মাঝে চলছো বাবা একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাজ্জাদ সমপলক তোমায় নাহি গাহিতে দিবে, মুনকারে মালাকুল মাউত তোমায় নিয়ে যাবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, যদিও শুধু আকাশ পানে পালাও সেটাই লাগিয়েছে। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে
ডুবে গেলে মেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। নদীর পার ভাঙ্গে পার গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ঘড়ির তুই ফকির সন্ধ্যাবেলা। এ নবী উম্মতের দান। আল্লাহ তাআলার একজন দোস্ত ছিলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনাকে একদিন একটা কুকুর আইসা প্রশ্ন করলো, ও আব্দুল কাদের বলো তুমি আব্দুল কাদের ভালো কিনা? আমি কুকুর বড় ভালো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলি, যদি আমি বলি আমি আব্দুল কাদের জিলানী বড় ভালো, কুকুর তুই খারাপ, তাহলে এটা বড় অহংকার হয়ে যাবে। মরণের পরে আমার যদি দুইটা হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগিয়া যায়, তাহলে বলবো কুকুর তুই খারাপ, তুই ভালো, আমি আব্দুল কাদের জিলানী খারাপ। আর যদি মরণের পরে আমি আব্দুল কাদের জিলানীকে আল্লাহ তাআলা ছেড়ে দেন, আমার আমলের কারণে আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দেন, তাহলে আমি বলবো আমি আব্দুল কাদের জিলানী বড় ভালো, কুকুর তুই বড় খারাপ। কারণ এখন যদি হঠাৎ বলি কুকুর তুই বড় ভালো, আমি খারাপ, তাহলে তো কোরআনে কারিমের আয়াতের বিপরীত হয়ে যায়। বলে কেমনে কেমনে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সুন্দর কইরা, আদম বলা সুন্দর কইরা, সুন্দর চেহারা দিয়া, সুন্দর আদব চরিত্র দিয়া আমি সম্মানিত কইরা বনি আদমকে বানাইলাম। আর কুকুর এইটা হলো নিকৃষ্ট প্রাণী, যদি আমার মরণের পরে আল্লাহ তাআলা নাজাত দিয়া দেয়, তাহলে কুকুর বড় খারাপ হবে। আর যদি আমার মরণের পর আমার বদ আমলের কারণে হ্যান্ডকাপ লাগিয়া যায়, তাহলে বলবো কুকুর তুই ভালো, তোর কোনো আযাব নাই, আমি আব্দুল কাদের জিলানী বড় আসামি। এই জন্য মরণের আগে নিজেকে কুকুরের চাইতে বেশি ভালো মনে করার কোনো সুযোগ নেই। কি কথা না, কুকুরের কোনো আযাব হবে না, কোনো পশু পাখি পিপিলিকার আযাব হবে না। যেই পশু যার উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, যতটুকু ততটুকু জুলুমের শুধুমাত্র প্রতিশোধ গ্রহণ করানো হবে, তাদের কোনো আযাব হবে না। কিন্তু আযাব হবে শুধুমাত্র মানুষের। কেন হবে? বলে শুধুমাত্র বদ আমলের কারণে। আর আমল যদি ভালো হয় তাহলে আল্লাহ তাআলা দিয়ে দিবেন জান্নাতের কথা, ঠিক কিনা? এই জন্য বেশি বেশি নেক আমল করতে হবে। নেক আমল করে যদি আমার মাওলা খুশি হয়ে যায় তো নাজাত দিয়ে দিবে। আর নেক আমল না করে যদি আপনার আমার দ্বারা যদি বদ আমল হয়, তাহলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে ধাক্কা দিয়ে ফেলায় দিবে। এই জন্য দুনিয়ার পিছনে না পইরা, দুনিয়ার মোহে না পইরা, দুনিয়ার রং তামাশার পিছনে না পইরা, অর্থ সম্পদের পিছনে না পইরা, নিজের পরিবারের পিছনে না পইরা, আপনি আমার আল্লাহ তাআলাকে যেই কাজ করেন না কেন, চাকরি করেন, ব্যবসা করেন, কৃষি কাজকর্ম করেন, আপনি যেই কাজই করেন না কেন, প্রত্যেক কাজ যদি সুন্নাত তরিকা আল্লাহ রাসূলের যে সমস্ত বিধান আছে, এই সমস্ত বিধান অনুযায়ী যদি আপনি পরিচালিত করতে পারেন নিজের জীবনটাকে, তাহলেই যেই সমস্ত দুনিয়াবি কাজ আছে সব কিছু এগুলো হয়ে যাবে জান্নাতের কাজ। বলুন আল্লাহু আকবার। কারণ মরণের পরে কোন বান্দা যদি গিয়া আমার আল্লাহ তাআলার কাছে কোন ধরনের ওজর খাহি করে, এই ওজর খাই আমার আল্লাহ তাআলা কিন্তু মানবেন না। কারো ওজর খাই আল্লাহ শুনবেন না। আল্লাহ তাআলা ধরবে আর দেখবে আমল আছে কিনা। যেই আমল পছন্দ হয় সেই একটা আমলের কারণে আল্লাহ তাআলা তাকে পার করে দেবেন। সুবহানাল্লাহ।
এই জন্য ধন সম্পদের পিছনে যাবেন না, কারণ ধন সম্পদ মাটি থেকে 3 ফিট নিচে যদি কোনো টাকা পয়সা যায় এটার কোনো যেমন মূল্য থাকে না, ঠিক তেমনি ভাবে এই জমিন থেকে 3 ফিট উপরে যখন ওঠে তখন মানুষের টাকা পয়সার কোনো মান থাকে না। এই জন্য আপনাকে আমাকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার পিছনে পড়ে, নৌকামাশার পিছনে পড়ে, টাকা পয়সার পিছনে পড়ে, গাড়ি বাড়ির পিছনে পড়ে, নারীর পিছনে পড়ে নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করবেন না, নিজের জীবনটাকে নষ্ট করবেন না, আখিরাতটাকে বরবাদ করবেন না।